দেখছেন পেজ ওয়ান। তিনি সমাজ বদলানোর যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে প্রয়োজনে রক্তপাত হবে। পুলিশ কর্মীদের চুরি পড়ার ইঙ্গিত করে তিনি ভিন্ন বার্তা দিতে চেয়েছেন। যারা রক্তপাত ঘটিয়েছেন তারা বহিরাগত, পিছন থেকে গন্ডগোল সৃষ্টি করা হয়েছে। একের পর এক বিস্ফোরক মন্তব্য ছাত্র সমাজের মিছিলে উপস্থিত থাকা শ্যামবাজারের প্রৌঢ় বলরাম বসু। সকাল থেকে কিরকম সাড়া পাচ্ছেন? প্রথমে একটু কারেকশন দেবো যে আমি ছাত্র সমাজের নয়, আমি সমাজের প্রতিনিধি। তার একটা অংশ হচ্ছে ছাত্র সমাজ। মিছিলটা তো ছাত্র সমাজেরই ছিল না, মিছিলটা ছাত্র সমাজ ডাকটা দিয়েছিল এবং প্রত্যেকটা পরিবার থেকে একজন করে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল এবং পরিষ্কার বলা হয়েছিল যে কোনো মানুষ আসতে পারেন এখানে, কিন্তু তারা তাদের রাজনৈতিক চিন্তাভাবনাটাকে বাইরে রেখে আসবেন এবং জাতীয় পতাকা নিয়ে আসবেন। আপনি ছাত্র নন, আপনি বৃহত্তর সমাজের প্রতিনিধি। আমি সমাজের প্রতিনিধি, ফলে আমার যেহেতু পরিবারের কন্যা, মা, বোন সবাই আছেন, নারীরা বিস্তৃতই থাকি আমরা সবাই, সব পরিবারের যেরকম একটা বিষয় আছে সেরকম আমরা সবাই এই সামাজিক জীব হিসেবে থাকি। ফলে তাদের সুরক্ষার জন্য যখন ছাত্র সমাজ সেই ডাকটা দিয়েছে, ফলে আমি ছাত্র সমাজের সেই ডাকে সমাজের প্রতিনিধি হিসেবে সেই অনুষ্ঠানে যোগদান করি। ওই সময় পুলিশের জলকামানের সামনে দাঁড়িয়ে আপনার ভয় করেন? ঋষি অরবিন্দের একটা কথা আছে, হয় মন্ত্রের সাধন, না হলে শরীর পতন। আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সমাজে বিচার চাওয়ার জন্য গেছিলাম, আর কি হতো, ম্যাক্সিমাম কি হতো, ওনারা গুলি চালাতেন, মারা যেতে পারতাম। তো একটা মৃত্যু ভালো না, প্রতিদিনের মৃত্যুটা ভালো। এখানে একটাই বিষয় আছে, আমি কেন এই কথাটা বলছি, সমাজকে পাল্টানোর জন্য মানুষকে এগোতে হবে, এই লড়াইটা করতে হবে। তার জন্য প্রতিদিনের মৃত্যুর থেকে আন্দোলনের মধ্যে সমাজকে সুরক্ষিত করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য মৃত্যু হয়। গীতাতেই বলা আছে যে যদি তুমি ধর্মযুদ্ধে মৃত্যু হয় তাহলে তার ধর্মেই স্বর্গত্ব প্রাপ্ত হবে। মানে আসলে স্বর্গত্ব প্রাপ্ত নয়, মানে তুমি ধর্ম। আপনি বলতে চাইছেন চোখের বদলে চোখ নেওয়ার নীতি? না, আমরা বলছি ধর্মের জন্য যুদ্ধ। যে কর্মে ধর্মযুক্ত কর্ম, সেটা করার জন্যই আগে যাচ্ছে। যুদ্ধ মানেই রক্ত নয়। মানে টিভিতে যা দেখেছি, যে ক্যামেরা যে আমাদের কাছে যে ছবি ফুটেজ এসছে, সেখানে দেখা যাচ্ছে দুটো ছোট ছোট বাচ্চাকেও আপনার সঙ্গে দেখা যাচ্ছিল। সেই মার চরণে আমার প্রণাম জানাতে ইচ্ছে করে যে ক্লাস 7-8-এর বাচ্চাগুলোকে নিয়ে এসে, আর যুদ্ধক্ষেত্রে 7-8-এর বাচ্চা মানে অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক, যুদ্ধক্ষেত্র কখনো প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক দেখেন। যুদ্ধটা কার বিরুদ্ধে আর কিসের যুদ্ধ, যদি একটু পরিষ্কার করেন? এই যুদ্ধটা সমাজ পাল্টানোর জন্য, সমাজের বিবর্তন আনার জন্য, সমাজে সংস্কারের জন্য। যখন প্রয়োজন পড়বে তখন রক্তপাত, কুরুক্ষেত্রের যুদ্ধও হয়েছিল। আবার যখন সাধারণভাবে মানুষকে সচেতন করে অসহযোগিতার মাধ্যমে যখন সমাজকে পাল্টানোর দরকার পড়বে তখন হবে। মানে তাতে যদি কোনো পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে যায়, ঝরঝর করে রক্ত পড়ে, পুলিশ কর্মীকে তাড়া করে গিয়ে তাকে দেখা যায় যে একটা কোণ ঠাসা করে দিয়ে তার উপর একের পর এক আঘাত যাচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে তার উপর, সে অসহায় হয়ে যাচ্ছে। সনাতনীদের ধর্মে কি অসহায়ের বিরুদ্ধে শস্ত্র ধরা সেরকম কিছু বলা আছে? যিনি পুলিশ এসেছিলেন তিনি কি নিরস্ত হয়ে এসেছিলেন? এবার প্রশ্নটা আমি আপনাকে করছি, নিরস্ত হয়ে এসেছিলেন? তিনি কি করতে এসেছিলেন? তিনি তো প্রহার করতে এসেছিলেন। আমি কিন্তু রক্তপাতকে সমর্থন না করেও বলছি, যিনি এটা করেছেন, রক্তপাতটা ঘটিয়েছেন, তিনি কখনোই সনাতনী হতে পারেন না। তিনি একটি ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে এসেছিলেন, এটা একটা ঘটনা। ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে আপনাদের ওই মিছিলে, যে সমাজ পরিবর্তনের যে মিছিল, তাহলে বলছেন বাইরে থেকে লোক এসেছিল? বাইরের থেকে লোক এসেছিল। এই লোক কারা এনেছিল? এই লোক কারা এনেছিল, যারা এনেছিল তারা জানে কারা এনেছিল, কারা এর ভেতরে ইনফিল্ট্রেট। কারা এই লোক? আমি তাদের নাম বলবো না। বাকি যে মিছিলগুলো ছিল সেই মিছিলগুলো তো শান্তিপূর্ণ ছিল, এই মিছিল অশান্তিপূর্ণ হলো কেন? করা হয়েছে অশান্তি, বাইরে থেকে লোক ঢুকিয়ে যদি সেখান থেকে ইট বৃষ্টি করার হয় তার জন্য স্পেসিফিকভাবে সেই প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। এটা প্রশাসনকে আগে থেকে বলা হয়েছিল যে এরকম একটা সন্দেহ করা হচ্ছে যেন কিছু লোক আসবে অপরিচিতভাবে, যারা বোম পর্যন্ত ছুঁড়তে পারে, এটা প্রশাসনকে জানানো হয়েছিল। আপনাকে আমরা দেখছিলাম যে আপনি চুড়ি দেখাচ্ছেন, এই চুড়িটা কিসের? মানে মা বোনেরা তো চুড়ি পরে, কি বলতে চাইছি? সেটা হচ্ছে দাসত্বের চুড়ি দেখাচ্ছিলাম।
স্বৈরাচারী শাসকের দাসত্বের চুড়ি দেখাচ্ছিলাম, সেই চুড়িটা পরে বসে থাকো। যে লোকগুলো এই কাজ করেছে কালকে তাদের নিন্দা করছেন? তো অবশ্যই করছি, হাজারবার করছে। তাদের ধরে ধরে পেটা উচিত। গণপিটুনি যদিও এখন আইনত দণ্ডনীয়, কিন্তু পুলিশের উচিত এটা পিটিয়ে মেরে ফেলা, পিটিয়ে মেরে ফেলা। কারা এরা? পুলিশের উচিত। মানবাধিকার লঙ্ঘিত হবে? কিচ্ছু নয়, কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না। মানুষ রক্তাক্ত হয়েছেন, এক পুলিশ কর্মী তার চোখটা চলে গিয়েছে, তার জন্য কি একটু হলেও অনুতপ্ত লাগছে? একদম অনুতপ্ত, অবশ্যই আমি অনুতপ্ত। বলরামবাবু অনুতপ্ত পুলিশ কর্মীর চক্ষু হারানোর ঘটনায়, কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দিচ্ছেন বিচারের জন্য ফের পথে নামতে পারেন তারা। ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।